দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইইউপিএসি নোমেনক্লেচার বা আইইউপিএসি নামকরণ। তোমরা জানো আই ফর ইন্টারন্যাশনাল, ইউ ফর ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই যে আইইউপিএসি নোমেনক্লেচার তোমরা ক্লাস 11-এ শিখেছিলে, সেটা অ্যালকিল হ্যালাইডের কিছু যৌগের ক্ষেত্রে আমরা জেনে নেব। তো দেখো, প্রথমেই আমরা কিছু আইইউপিএসি পদ্ধতিতে অ্যালকিল হ্যালাইডের নামকরণ করব, যেগুলোকে আমরা হ্যালো অ্যালকেন রূপে অভিহিত করেছি বা নামকরণ করেছি। যেমন খুব সিম্পল একটা যদি উদাহরণ বলি, দেখো CH3 CH2 CH2 Cl। হ্যাঁ, তো স্ট্রাকচারটা একটু ভালো করে লিখি, আসলে এমনই লেখা হচ্ছিল, হয়তো অনেকে বুঝতে পারছিল না। CH3 CH2 Cl। দেখো, নাম্বারিং করার জন্য আমরা কার্বনের মাথায় নাম্বারিংগুলো করব। তাহলে আপনি এটা বুঝতেই পারছো যে দেখো, এটাকে আমরা বলবো 1 ক্লোরো প্রোপেন। কি বলবো? 1 ক্লোরো প্রোপেন, 1 ক্লোরো প্রোপেন, প্রোপ যুক্ত এন, প্রোপ এন। ঠিক আছে, এটাকে আমরা এই গ্রুপটাকে আমরা অ্যালকিল, আসলে প্রোপেন তো এর মাদার কম্পাউন্ড, প্রোপেন থেকে এই গ্রুপটা আসছে, এটাকে আমরা বলতে পারি প্রোপাইল, PROPIL, প্রোপাইল ক্লোরাইডও বলা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কমার্শিয়াল নেম, এটা হচ্ছে আইইউপিএসি নেম। তো নেক্সট যেটা চলে আসবে, দেখো CH3 CH তাহলে এটা ট্রাই করে নিই, 1 2 3। তোমরা এদিক দিয়েও স্টার্ট করতে পারো, এদিক দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এর নাম অবভিয়াসলি হবে 2 ব্রোমো প্রোপেন, ভেরি সিম্পল, তাই না? সিমিলারলি আর একটা উদাহরণ যদি এরকম নেওয়া যায়, CMe মিথাইল গ্রুপ, ME আর একটা এরকম আবার I। তাহলে দেখো, এখানে নাম্বারিং করবো কি করে? কার্বনের মাথায় 1, অবভিয়াসলি এটা 2 হবে, আর এটা হবে 3। তাহলে এটা আমার হয়ে গেল ব্রাঞ্চ। আয়োডো আর মিথাইল কোনটা আগে হয়? আমরা জানি ইংরেজিতে আয়োডো হয়। তো এটার নাম কি হবে? এই যৌগটার নাম কি হবে? না স্যার, 2 আয়োডো 2 মিথাইল কি হবে? 1 2 3, তার মানে প্রোপেন, PROPANE, রাইট? তো এই যে উদাহরণগুলো তোমরা দেখলে, এগুলো সবই হচ্ছে মোনো হ্যালোজেন জাতক। এখন যদি এরকম হয় কোনো একটা কার্বন, ধরো এই কার্বনে আসলে 2টি ব্রোমিন গ্রুপ যদি অ্যাড হয়ে থাকে, মনে করো এটা একটা কি, এটা একটা আমার হ্যালো অ্যালকেন, যেখানে দেখতে পাচ্ছি যে একই কার্বনে 2টি, তার মানে এগুলোকে 2টি যেহেতু এক্স আছে, এটাকে আমরা বলবো ডাই হ্যালোজেন জাতক। এখন এক্ষেত্রে এইরকম মানে কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে নাম বলা হচ্ছে কি, অ্যালকিলিডিন ডাইহ্যালাইড। এরকম হ্যালোজেনকে নাম দেওয়া হচ্ছে জেম ডাইহ্যালাইড, জেম GEM, জেম ডাইহ্যালাইড। বাংলায় বলা হচ্ছে বর্গীয় জয় এই কার্বন, জেম ডাইহ্যালাইড। তো দেখো, এদের যদি আইইউপিএসি নামকরণ করা হয়, তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো 2 ডাইব্রোমো, ওকে, কি হবে? প্রোপেন, PROPANE, 2 ডাইব্রোমো প্রোপেন। তো এটা হলো কি না স্যার, এটা হলো ডাইব্রোমাইড যৌগ, তাই না? 1 ডাইব্রোমো প্রোপেন। আর একটা যৌগ এরকম যদি আমরা ভাবি, দেখো CH3 CHCl, পাশের CH2, তার পাশে LCl। তো এখানে দেখো 1 2 3, দেখো দুটো পাশাপাশি কার্বনে 2টো হ্যালোজেন জাতক, সাবস্টিটিউট করেছে 2টো হাইড্রোজেনকে। তাহলে এরকমকে আমরা সাধারণত ভিসিনাল বলি। কি বলি?
ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, তো এরকম ভিসিনাল ডাইহ্যালাইডের ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে নামকরণটা কী হবে? সিম্পলি দেখো 1 2 অবশ্যই দুটো অবস্থানে দুটো ক্লোরিন আছে, সেই জন্য আমরা নাম লিখব 1 2 ডাইক্লোরো। 1 2 ডাইক্লোরো, অবভিয়াসলি এটা প্রোপেন, সো এটা প্রোপেন, 1 2 ডাইক্লোরো প্রোপেন। তো আর একটা উদাহরণ দেখো, এখানে দেখতে পাচ্ছ CH3 CHBr CH2Cl। তো এরকম যদি ভিসিনাল মানে ডাইহ্যালোজেন জাতক হয় তাদের ক্ষেত্রে দেখো নাম্বারিং আমি এদিক দিয়ে স্টার্ট করলাম। তো তাতে কি দেখো লোক্যান্ডগুলো কি হচ্ছে 2 and 3, কারণ Br দেখো পজিশন 2 এবং Cl পজিশন 3, সেক্ষেত্রে 2 + 3 = 5। এখানে কেউ যদি এর দিক দিয়ে নাম্বারিংটা করে তাহলে দেখো লোকান্ডগুলো 1 এবং 2তে আছে, তাহলে 1 + 2 = 3, সো লোয়েস্ট ভ্যালু হচ্ছে 3। সেই জন্য আমরা নাম্বারিংটা এই দিক থেকে আমরা সঠিক বলে ধরবো আর এই দিকেরটাকে ফুল ভাববো। তো লোয়েস্ট লোকান্ড রুল অনুযায়ী তাহলে নাম্বারিং নাম কী হবে না স্যার 2 ব্রোমো। কেন 2 ব্রোমো হলো? কারণ দেখো ইংরেজিতে আদ্যক্ষর বিটা আগে, তারপরে সি, তারপরে 1 ক্লোরো, তারপরে হবে প্রোপেন। এবার আর একটা উদাহরণ যদি দেখি, দেখো তোমরা এটাতে কিভাবে নাম্বারিং করবে। সিএইচ ট্রাই করো, সবাই নাম্বারিং করার চেষ্টা করো। আশা করি তোমরা লেখাটা বুঝতে পারছো। একটু লেখাটা প্রবলেম হচ্ছে, আসলে বেঁকে যাচ্ছে। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে কি দেখানো হচ্ছে, ভালো করে লেখাটা দেখো নাও। এখানে দেখানো হচ্ছে, দেখো কেউ যদি নাম্বারিংটা এদিক দিয়ে স্টার্ট করে, কোন দিক দিয়ে? লেফট হ্যান্ডের দিক থেকে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে লোকান্ডগুলো কী হচ্ছে, 2 নম্বর পজিশানে হচ্ছে, 5 নম্বর পজিশানে আছে আর 6 নম্বর পজিশানে আছে। তাহলে 6 5 11 আর 2 যোগ করলে 13। কিন্তু কেউ যদি এদিক দিয়ে স্টার্ট করে, মানে ঠিক উল্টো দিক দিয়ে, কোন দিক দিয়ে না স্যার এদিক দিয়ে, 1 2 3 4 5 6, সেক্ষেত্রে লোকান্ডগুলোর ভ্যালু কী হবে না স্যার 1-এ আছে, 2-এ আছে আর 5-এ আছে, 8। সো দেখো 8 হচ্ছে কম, লোয়েস্ট ভ্যালু 13-এর থেকে। সো এইটা আমার ভুল, এটা ঠিক। সো এখানে নামটা কিভাবে হবে দেখো, আছে ব্রোমো, তাহলে লিখবো 5 ব্রোমো। নেক্সট কি আছে স্যার, 1 ক্লোরো। দেখো এখানে 1 নম্বর পজিশানে ক্লোরো, তাহলে লিখবো 1 CHLORO, 1 ক্লোরো। 2 আয়োডো, 2 আয়োডো, ওকে। অ্যান্ড দিস ইজ 6 কার্বন অ্যান্ড হেন্স ইট ইজ, এটাকে আমরা বলবো হেক্সেন, ওকে। তো যাদের আইইউপিএসি নামকরণে একটু দুর্বলতা আছে তারা এইগুলোকে ভালো করে দেখবে, প্লিজ স্কিপ করবে না। কিন্তু যাদের প্রবলেম নেই তারা এটাকে স্কিপ করতে পারো। লেকচারের যে নেক্সট পার্ট সেটা মূলত অ্যালকিল হ্যালাইড এবং অ্যারিন, এই অ্যারিন হ্যালোঅ্যারিনসেরই নামকরণ নিয়ে হবে। তো হ্যালোঅ্যারিনসটা তোমাদের প্রবলেম হতে পারে অনেকের, সেইগুলো তোমরা একটু দেখে নিতে পারো শেষের দিকটা। তো এখন আমি কন্টিনিউ করছি অ্যালকিল হ্যালাইড মানে হ্যালো অ্যালকেন, যেখানে অ্যালিফ্যাটিক পার্টটা আছে। তো দেখো নেক্সট আমরা এরকম কম্পাউন্ডের কথা ভাবতে পারি যেখানে দেখো কার্বনে অ্যাকচুয়ালি 3খানা হ্যালোজেন জাতক আছে, CH3। তো এই যৌগটার নাম কী হবে না স্যার, দেখো এখানে নাম্বারিং করলে 1, তাহলে 1 ক্লোরো, তাহলে আমরা 3 বার লিখব ট্রাইক্লোরো। ট্রাইক্লোরো, ট্রাইক্লোরো কি একটা কার্বন, অবভিয়াসলি এটা হবে মিথেন। নেক্সট এটাকে ক্লোরোফর্ম বলি আমরা, কমার্শিয়ালি এটাকে আমরা বলি ক্লোরোফর্ম। সিমিলারলি দেখো যদি বলি CCl4, তাহলে সেক্ষেত্রে কী হবে 1 1 1 1 টেট্রাক্লোরো।
টেট্রাক্লোরোমিথেন। টেট্রা, 4টে কার্বন, 4টে সিএল আছে, এই জন্য টেট্রাক্লোরো। অবশ্যই এটা এক লাইনে লেখার চেষ্টা করবে, ওকে, 1-chloromethen। সো দিস ইজ অল। নেক্সট আমরা আলোচনা করবো এই হ্যালো এরিনসগুলোকে নিয়ে, ওকে। হ্যালো এরিনস, দেখো যদি এরকম একটা যৌগের নামকরণ করতে বলা হয়, সিম্পলি এটা একটু বাড়ি দাও, এটা আমরা সিম্পলি দেখতেই পাচ্ছি এটা একটা বেঞ্জিন বলয়। বেঞ্জিন বলয়ের এই জায়গাটা আমি একটা হাইড্রোজেন সাবস্টিটিউট করে মনে করো আমি একটা সিএল ইন্ট্রোডিউস করেছি, তাহলে সেক্ষেত্রে এর আইইউপিএসি নাম হবে ক্লোরোবেঞ্জিন। কিন্তু যদি আমরা ডাই হ্যালোজেন জাতক অর্থাৎ এরিনসের কথা ভাবি, ধরো এখান থেকে একটা হ্যালোজেন এখানে একটা ইন্ট্রোডিউস করেছি, এখানে একটা ইন্ট্রোডিউস করেছি, তাহলে সেক্ষেত্রে আমরা নাম বলবো 1,2-ডাইক্লোরোবেঞ্জিন। আবার মনে করো এরকম যদি হয়, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, আর এখানে একটা ব্রোমিন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, 1, 2, 3, 4। তাহলে এখানে দেখো লোকান্ডগুলো কি আছে না স্যার, 1 + 2 + 4 = 7। আবার কেউ যদি এই দিক দিয়ে নাম্বারিং না করে এখান থেকে স্টার্ট করতো 1, 2, 3, 4, তাহলে সেক্ষেত্রে লোকান্ডগুলো কী হতো, 1 + 3 + 4 মানে 8। তাহলে অবভিয়াসলি কী হচ্ছে, এই দিক দিকে নাম্বারটা লোয়েস্ট লোকান্ডলে পড়ছে না। তাহলে আমরা কি করব, আমরা যে দিক দিয়ে শুরু করেছিলাম নর্মালি এইটাই আমাদের হবে লোয়েস্ট লোকান্ডল। তাহলে 1 ব্রোমো, 1 কেন বলবো, 1 সবই তো ব্রোমো আছে, তাহলে 1, 2, 4, 1, 2, 4, তারপর লিখবো ট্রাইব্রোমোবেঞ্জিন। এই হচ্ছে নাম্বারিং। আশা করি তোমরা লিখতে পারছো খাতা। আর বেঞ্জিনটা অবশ্যই তোমরা করবে, কারণ এইটা অল্টারনেট ডবল সিঙ্গেল বন্ড না, এটা অবশ্যই দেবে। এটা না দিলে কিন্তু এই স্ট্রাকচারটা বেঞ্জিন বলা যাবে না, এগুলো তোমরা জানো। তো নর্মালি এগুলোকে আমরা মোনোহ্যালোজেন জাতক এরিনস বলবো, কিন্তু এগুলোকে আমরা বলবো কি বলবো, ডাইহ্যালোজেন জাতক এরিনস। তো এদের ক্ষেত্রে দেখো এই নামটা সাধারণ পদ্ধতিতে আমরা বলি অর্থ, 1, 2 হলে অর্থ, 1, 3 হলে মেটা, আর 1, 4 পজিশনে হলে সেটাকে আমরা বলি প্যারা। সো আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। আশা করি ইউপ্যাক নামকরণ এর যে জটিলতা তোমাদের কিছুটা হলেও মাথায় ঢুকেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।